it's me there and welcome to my new another vlog. তো গাইস, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকেও আমি কেন এরকম সেজেগুজে রয়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কালী পুজোর মেলায়, মানে আমাদের এই নড়াইলের বাইরে, মানে মুলিয়াতে হচ্ছে মুলিয়া, ওইখানে হচ্ছে কালী পুজো হয় অনেক বড় করে, অনেক মানে মেলা হয়, অনেক বড় মেলা। তো তোমাদের সব কিছু দেখাবো, আর ওইখানে অনেক সুন্দর ঠাকুর বানায়, তো সেগুলো আজকে দেখতে যাচ্ছি, সেই জন্যই কিন্তু আজকে রেডি হয়ে গেলাম। আর এখন চলো যাওয়া যাক মুলিয়ায়, আর তোমাদেরকে তো সব কিছু দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, ফার্স্টেই কিন্তু চলে এসেছিলাম একটা মেলায়, আর এই মেলাটা এত বড় ছিল যে ভিডিওতে দেখে আমি শেষ করতে পারছিলাম না। এত বড় মেলা দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেছি। তো সেজন্য আমরা মেলার ভিতর দিয়ে দিয়ে যাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি যেন তোমাদের দেখতে পারো তাড়াতাড়ি করে। আর এই মেলার ভিতর দিয়ে কিন্তু আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম, এখানে ঠাকুরটা নাকি অনেক সুন্দর হয়েছে। তো চলো যাওয়া যাক ভেতরে। আর এত লোকের ভিতর দিয়ে যাওয়াই একেবারে অসম্ভব হয়ে যাচ্ছিল, অনেক লোক হয়েছিল এখানে। সেটা তোমাদের বলেইছিলাম যে এখানে কালী পুজো অনেক বড় করে হয়, সেই জন্যই কিন্তু এত লোক হয়েছিল। এত মেলার ভিতরে এত দোকানপাট দেখে তো একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরা মন্দিরের ভিতরে অনেক কষ্ট করে পৌঁছালাম, আর এখানে এসে দেখি ঠাকুরটা কিন্তু অনেকই সুন্দর ছিল। আর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম আরও একটা মেলার ভেতরে। এখানে গেটটা দেখো কত সুন্দর। আর আমি কিন্তু তোমাদের সাথে বেশি করে মানে গান শেয়ার করতে পারিনি, তো যেটুকু পেরেছি গান শেয়ার করার কিন্তু চেষ্টা করেছি। তো কপিরাইটের ভয় কিন্তু আমি গান শেয়ার করতে পারিনি। তো তোমরা এভাবেই দেখো, আমি কিন্তু ভয়েস দিয়ে দিচ্ছি, সেই কারণে যতটুকু পেরেছি আমি কিন্তু গান দিয়েছি। আর এইখানে লাইটিংটাও কিন্তু বেশ ভালো ছিল, অনেক সুন্দর লাইট হচ্ছিল। আর এইখানে ঠাকুরটাও আমার খুবই সুন্দর লেগেছে। তো চলো তোমাদের একটু ঠাকুরটাকে দেখিয়ে দিই। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ ফলো করেছো তারা তো জেনে গিয়েছো যে আমি এইখানটাতে গিয়েই কিন্তু লাইভ করেছিলাম, লাইভ এসেছিলাম। তো তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু চাইলে দেখে আসতে পারো। তো যখন আমি লাইভ করেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না, আর আমরা যখন পৌঁছেছিলাম মানে গিয়েছিলাম ভেতরে তখন অনেক লোক ছিল। আর এখানে এত লাইটের মাঝখানে কিন্তু ঠাকুরটাকেই ভালোভাবে দেখতে পারিনি, তবু ভালোভাবে দেখেছিলাম। ঠাকুরটাও কিন্তু এখানেরও খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমি চলে আসি আরও একটা গেটের সামনে। এখানে তো দেখতেই পাচ্ছ অনেক বড় একটা গেট, আর ভিতরে অনেক লাইটিং আছে। তো চলো একবার ভিতরে যে দেখি এখানে ঠাকুরটা কেমন বানিয়েছে। আর লাইটিং, আর এখানে তো ভালোই দেখছি মেলা বসেছে। আর এখানেও কিন্তু অনেকেই গান বাজনা বাজছিল, যেটা আমি তো দিতে পারিনি, বলে দিলাম। তো এত গান বাজনা বাজছিল, আর এখানে সকল লোক মানে একসাথে জড়ো হয়েছিল, তো অনেক সুন্দর লাগছিল এখানটাতে গিয়ে। আর এইখানে যে ঠাকুরটা, ঠাকুরের সামনে সবাই কিন্তু নাচা গানা করছিল। তো চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই, আর নাচটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে ঠাকুরটা তোমরা একটু দেখো। আর এখানেও অনেক লাইটিং ছিল। তো যতগুলো ঠাকুর দেখাচ্ছে সবগুলো ঠাকুর তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আর তোমরাই দেখো, জাস্ট এত লাইটিংয়ের মাঝখানে ঠাকুরটাই ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এখানে পাশেই কিন্তু নাচ গান হচ্ছিল। ऊपर कब नीचे हाथ डाले बीचे बीचे जब हल्ला करी मुंह धके चुप चुप करे हमर दोनों बयालून साला धुप धुप करे धुप धुप।
এইখানে দেখতে পাচ্ছ নদী, আর নদীর ওই পারে কিন্তু দেখতে পাচ্ছ অনেক লাইটিং। তো নদীর ওই পারে কিন্তু একটা পুজো হচ্ছিল, তো এখানে নৌকা দিয়ে যেতে হতো, কিন্তু এত ভিড়ের মাঝে নৌকাই ছিল না, সেই কিন্তু আমি সেজন্য যেতে পারিনি। আর এখানে অনেক ভিড় ছিল। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আমি ঝালমুড়ি খেতে, আর অনেক কিছুই খেয়েছিলাম, কিন্তু আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিও করা হয়নি। তো ঝালমুড়িটা ভিডিও করেছিলাম, আর অনেক কিছু কিনেও ছিলাম, যেটা কিছু তোমাদের শেয়ার করা হয়নি। তো চলো এই ঝালমুড়িটা খেয়ে দেখি যে কেমন হয়েছিল। তো ঝালমুড়িটা কিন্তু অনেক ঝাল ছিল, কিন্তু অনেক সুন্দর ছিল ঝালমুড়িটা। তো গাইজ এখন কিন্তু আমরা পুজো দেখে চলে এসেছি, আর এখানে কিন্তু আমরা বাড়ি আসিনি, এখানে হচ্ছে আমার এক আঙ্কেলের বাড়ি এসেছি। তো এখানে এখন আমরা হচ্ছে এখানে ডিনার করতে এসেছি, আর একটু পরে কিন্তু বাড়ি যাব ডিনার করে। তো তোমরা এখনো দেখতে থাকো, এখনো অনেক কিছু বাকি আছে। আর তোমরা দেখে নাও এখানে ডিনারে কি কি আইটেম হয়েছিল। তোমাদের সাথে সব কিছু কিন্তু প্রায় শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে ছিল কিন্তু বেগুন ভাজা, মাংস, 2 রকমের মাছ আর ডাল। তো চলো এখন খাবো। ফার্স্টে এখানে আমাকে দিয়ে দিয়েছিল ভাত, আর তারপরে কিন্তু ভাতের সাথে দিয়ে দিয়েছিল ডাল। তো ডালটাকে ভালোভাবেই করে চলো এখন খেয়ে দেখি। আর এই ভিডিওতেও কিন্তু আমি এন্ড করতে পারিনি, লাস্টে এত ক্লান্ত লাগে বাড়ি এসে যে আমি এন্ডই করার টাইম পাই না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট আর একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু ফলো করতে ভুলবে না, তো ফলো করে দিও। আর এখানে কিন্তু আমি মাছটা খেয়ে নিচ্ছিলাম, তো মাছটাও কিন্তু ভালোই লেগেছিলো, আর সব রান্নায় কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো চলো এখন খেয়ে দেখাই। তো মাছটাও তো অনেক সুন্দর হয়েছিল। তারপরে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছিলো এখানে হচ্ছে চিকেন। তো চিকেনটা তো আমার সবসময় ভালো লাগে, তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো। তো এই চিকেনটাও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছিলো। আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।